লিন ম্যানুফ্যাকচারিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ টুল নিয়ে আজকের ভিডিও শুরু করব, তা হলো লিন ম্যানুফ্যাকচারিং অডিট। প্রথমে আমাদের জানা দরকার আজকের ভিডিওটিতে কি আছে। হোয়াট ইজ লিন ম্যানুফ্যাকচারিং অডিট, গোল অফ লিন ম্যানুফ্যাকচারিং অডিট, বেনিফিটস অফ লিন ম্যানুফ্যাকচারিং অডিট, স্টেপস ইন কন্ডাক্টিং এ লিন ম্যানুফ্যাকচারিং অডিট, তারপর আছে অ্যাসেস লিন প্র্যাকটিসেস, এবং আমরা কনক্লুশন দিয়ে শেষ করব। আমরা এক এক করে আলোচনা শুরু করি। প্রথমে আছে হোয়াট ইজ লিন ম্যানুফ্যাকচারিং অডিট। লিন ম্যানুফ্যাকচারিং অডিট ইজ এ সিস্টেমেটিক অ্যান্ড comprehensive assessment of a company's production process, practice and system to evaluate how well it aligns with lean principles and it to identify opportunities for improvement. এখানে বলা হচ্ছে যে কোনো অডিটই সিস্টেমেটিক ওয়েতে করতে হয়, সেরকম লিন অডিটও সিস্টেমেটিক ওয়েতে করতে হবে। তো এইটি বলা হচ্ছে কোম্পানিজ প্রোডাকশন প্রসেস। আমরা যে একটি ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে কাট টু শিপ, অর্থাৎ আপনার ফেব্রিক ওয়ারহাউস থেকে শুরু করে যে শিপমেন্ট পর্যন্ত যে কোয়ালিটি অ্যাক্টিভিটিস আছে বা যে কোনো প্রোডাকশন প্রসেস আছে, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে কোম্পানির প্রোডাকশন প্রসেস এবং প্র্যাকটিস অ্যান্ড সিস্টেমস টু ইভ্যালুয়েট হাউ উইল ইট অ্যালাইন উইথ দ্য প্রিন্সিপালস। অর্থাৎ আপনি যে লিনের অ্যাপ্লাই করতেছেন বা লিন প্র্যাকটিস করতেছেন, এই লিনের যে প্রিন্সিপালস আছে, লিন ম্যানুফ্যাকচারিংয়ের যে প্রিন্সিপালস আছে, এগুলোর সাথে কতটুক অ্যালাইন আছে। অর্থাৎ এই যে লিন যে ব্যবহার করতেছেন, লিনের যে প্রিন্সিপালস আছে, যে ক্রাইটেরিয়া আছে, সেগুলোর সাথে কতটুক অ্যাডজাস্ট করে, কতটুক মিল রেখে আপনি প্রোডাকশন প্রসেস অ্যাপ্লাই করতেছেন, প্র্যাকটিস করতেছেন, এটা এখানে বলা হচ্ছে। শেষে একটা কথা বলা আছে যে আইডেন্টিফাই অপরচুনিটিস ফর ইমপ্রুভমেন্ট। এই যে প্রোডাকশন যে প্রসেস আছে, আইডেন্টিফাই করতে হবে ইমপ্রুভমেন্ট কীভাবে করা যায়, স্কোপ আইডেন্টিফাই করতে হবে ইমপ্রুভমেন্টের জায়গাগুলো। এটা হলো হোয়াট ইজ লিন ম্যানুফ্যাকচারিং অডিট। তারপর আছে গোল অফ লিন ম্যানুফ্যাকচারিং অডিট। লিন ম্যানুফ্যাকচারিংয়ের অডিটের গোল হচ্ছে এলিমিনেট ওয়েস্ট, ইমপ্রুভ এফিসিয়েন্সি অ্যান্ড এনহ্যান্স ওভারঅল প্রোডাক্টিভিটি। লিন মানেই ওয়েস্ট মিনিমাইজ করা বা রিমুভ করা। তো লিন যদি আমরা কোন একটা কাজেরই উদ্দেশ্য লক্ষ্য থাকে, সেরকম লিন ম্যানুফ্যাকচারিং অডিটের লক্ষ্য হলো যে আপনার আইডেন্টিফাই করতে হবে কি ওয়েস্টেজ আছে প্রোডাকশন প্রসেসে, সেই শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি প্রসেসে কি ওয়েস্টেজ হচ্ছে সেগুলোকে আইডেন্টিফাই করা, এবং এগুলো নিয়ে কাজ করে মিনিমাইজ করতে হবে ওয়েস্টেজগুলো। আর আমরা যদি মিনিমাইজ করতে পারি ওয়েস্টেজগুলোকে, তাহলে কোম্পানির কস্ট সেভ হবে, রিওয়ার্ক কমে যাবে, এফিসিয়েন্সি বাড়বে। আর আমরা যদি রেগুলার লিন অডিট করি, তাহলে কি হবে, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হবে কোম্পানির। একটা কোম্পানিতে একটা কালচার হবে যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট কালচার, যেগুলো আমাদের কি করতে হবে, সাস্টেন করতে হবে। ওভার দ্য টাইম পিরিয়ডে আমাদেরকে ওগুলো সাস্টেন করতে হবে। মোট কথা, লিন অডিট আমরা যদি করি তাহলে ওয়েস্টেজ আইডেন্টিফাই করতে পারবো, মিনিমাইজ করতে পারবো। ফলে কী হবে, কস্ট কম হবে, রিওয়ার্ক কম হবে, এফিসিয়েন্সি বাড়বে, কোয়ালিটি ভালো হবে, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হবে ওভার দ্য টাইম পিরিয়ডে। তারপর আছে হলো বেনিফিটস অফ লিন ম্যানুফ্যাকচারিং অডিট। আমরা যে লিন ম্যানুফ্যাকচারিং অডিটটা করব, এই জন্য আমাদের কী উপকার আসবে। একটু আগে যা বললাম, ওয়েস্ট রিডাকশন করতে পারবো, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে পারবো, অর্থাৎ ক্রমাগত উন্নতি। বর্তমান প্রেক্ষাপটে যদি ওয়েস্ট রিডাকশন করতে না পারেন, আপনি আপনার কোম্পানিকে সাস্টেন করতে পারবেন না, কারণ দিন দিন যতই যাচ্ছে ততই উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। তারপরে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, আপনার বর্তমান প্রেক্ষাপটে আপনি যদি কোয়ালিটি ইমপ্রুভ না করেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই মার্কেটে টিকে থাকতে পারবেন না। আপনাকে কোয়ালিটি ইমপ্রুভমেন্টের দিকে জোর দিতে হবে। আপনি হয়তো একটা জায়গায় চলে আসছেন, আপনি যদি ওখানে থেমে থাকেন, তাহলে কিন্তু আপনি আরও পিছনে পড়ে যেতে হবে। আপনি যে অ্যাচিভমেন্ট করছেন, যে কোয়ালিটি অ্যাচিভ করছেন, ওখান থেকে আপনাকে আরও চেষ্টা করতে হবে ভালো করার জন্য। এটাই হলো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। ইনক্রিজ প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করার জন্য আমরা লিন ম্যানুফ্যাকচারিং ব্যবহার করতে পারি। তারপরে এনহ্যান্স কোয়ালিটি,
আপনি যদি লিন ম্যানুফ্যাকচারিং ব্যবহার করেন তাহলে আপনার কোয়ালিটি ভালো হবে। তারপরে এমপ্লয়ি এনগেজমেন্ট, আপনার লিন ম্যানুফ্যাকচারিং যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার যে রিসোর্স আছে, হিউম্যান রিসোর্স আছে, সেগুলো বিভিন্ন এমপ্লয়ি এম্পাওয়ারমেন্ট ইনক্রিজ হবে, অর্থাৎ কর্মীদের বিভিন্ন প্রসেসে লিনের সাথে এনগেজমেন্ট করবে এবং আপনার কোম্পানি দিন দিন উত্তরোত্তর ভালোর দিকে যাবে। ফলে কি হবে? 6 নম্বর, কাস্টমার স্যাটিসফ্যাকশন। লিন আপনি যদি ব্যবহার করেন, লিন অডিট যদি আপনি করেন তাহলে কাস্টমার স্যাটিসফ্যাকশন বেড়ে যাবে। এবার আসি স্টেপস ইন কন্ডাক্টিং এ লিন ম্যানুফ্যাকচারিং অডিট, অর্থাৎ কোনো একটি, শুধু লিন ম্যানুফ্যাকচারিং কেন, কোনো একটি অডিট কিভাবে করতে হয় সেই বিষয়ে এখন আলোচনা করব। যারা আপনারা অডিট নিয়ে কাজ করেন, কিউএমএস নিয়ে কাজ করেন, তারপরে হচ্ছে টেকনিক্যাল যে অডিট হয়, তাদের জন্য এখন এটি খুব দরকার হবে। প্রথমে আছে এস্টাবলিশ অডিট অবজেক্টিভ। আমি যে অডিটটা করব এর একটি সম্পূর্ণ একটি অবজেক্টিভ থাকতে হবে। অডিট করে কি লাভ হবে, কি করব আমি, আমার কি দরকার। তারপরে আছে ফর্ম এ অডিট টিম। আমার একটা অডিট টিম করতে হবে, যে টিম করতে হবে কি ফ্যাক্টরির ভিতরে লিন নিয়ে কাজ করবে, লিনের যে টুলস আছে সেগুলো প্রসেসে ব্যবহার করে কিনা, তারপরে ব্যবহার করলে কতটুকু করে তারা এগুলো দেখবে। তারপরে কি করতে হবে? ডেভেলপ অডিট ক্রাইটেরিয়া। প্রত্যেকটি কাজেরই একটি ক্রাইটেরিয়া থাকতে হয়। আপনার আমার ইচ্ছা মতো কোনো একটি কাজ আমি করতে পারবো না, আমাকে অবশ্যই কোনো একটি বিষয় অনুসরণ করে আমাকে কাজ করতে হবে। তো অডিট ক্রাইটেরিয়া বলতে সেটাই বোঝাচ্ছে, ক্রিয়েট এ সেট অফ অডিট ক্রাইটেরিয়া অর চেকলিস্ট বেসড অন লিন প্রিন্সিপালস। This criteria should cover various aspects of lean manufacturing such as 5S, workplace organization, value stream mapping, waste identification, standardized work, visual management, pull system and continuous improvement. আপনি অডিট ক্রাইটেরিয়া করতে চাইলে আপনাকে এই যে 5S আপনাকে দেখতে হবে। তারপরে ভ্যালু স্ট্রিম ম্যাপিং, ভ্যালু স্ট্রিম ম্যাপিং বা ভিএসএম বলা হয়। ভ্যালু স্ট্রিম ম্যাপ এই ভিডিও আমার চিরিয়ে আসবে, শুরু থেকে শেষ পর্যন্ত ভ্যালু স্ট্রিম ম্যাপিং করা। ওয়েস্ট আইডেন্টিফিকেশন, ওয়েস্ট আইডেন্টিফাই করতে হবে। তারপর স্ট্যান্ডার্ডাইজ ওয়ার্ক, কোনো একটা কাজ কিন্তু যে কোনোভাবে করা যায় না, তার মানসম্মতভাবে করতে হয়। তারপরে ভিজুয়াল ম্যানেজমেন্ট, আমরা ভিজুয়াল ম্যানেজমেন্টের বিভিন্ন, ভিজুয়াল ম্যানেজমেন্ট মানে কোনো একটা বোর্ডের মধ্যে আমাদের কিছু লেখা থাকে। অ্যান্ড পুল সিস্টেম অর্থাৎ অ্যান্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এগুলো নিয়ে কাজ করতে হবে। পুল সিস্টেম হলো যে বায়ার অর্ডার দিছে সেই অনুযায়ী আপনি প্রোডাকশন করলেন, আপনি কম করলেন না বেশি করলেন না, এটা পুল সিস্টেম। কোন একটা ভিডিওতে পুল নিয়ে কথা বলছিলাম। তারপরে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, একটু আগে যা বললাম, ক্রমাগত উন্নতি। প্রথমে আছে, এবার আসছি আমরা কিভাবে হাউ টু কন্ডাক্ট অডিট, মানে কিভাবে অডিটটা করতে হবে। প্রথমে আছে ডকুমেন্ট রিভিউ। আপনার প্রথমে কি করতে হবে? রেলিভেন্ট ডকুমেন্ট রিভিউ করতে হবে, অর্থাৎ যত প্রকার লিন প্রিন্সিপালস রিলেটেড যত ধরনের ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট আপনাকে প্রথমে রিভিউ করতে হবে। সেগুলোর ভ্যালিড আছে কিনা, ডেট আছে কিনা, লিনের উপরে কোনো সার্টিফিকেট যদি পেয়ে থাকে তার ডেট আছে কিনা, কি দিয়েছে, কিভাবে দিয়েছে, এই ডকুমেন্টগুলো আপনাকে অবশ্যই রিভিউ করতে হবে। এবং গত আগের যে একটি অডিট ছিল, লাস্ট কবে অডিট হয়েছিল সেই অডিটের চেকলিস্টটাও লাগবে, সেটাও রিভিউ করতে হবে। তারপরে বিতে আছে হলো গ্যাম বা ওয়াক, অর্থাৎ আপনারা লক্ষ্য করে থাকবেন যখন কোনো অডিট আসে তারা কিন্তু প্রথমে ওপেনিং মিটিং করে, তারপরে তারা কী কী কাজ করবে সেটা একটু ব্রিফ দেয়, তারপরে তারা করে কি কাজ শুরু করে, অর্থাৎ তারা কোনো একটা দু একজন লোক তারা সহযোগ হিসাবে রাখে, সে তখন গ্যাম বা ওয়াক অর্থাৎ সে ফ্লোরে চলে যায়। সে গ্যাম ওয়াকটা কি, যে সেখানে আমি গ্যাম বানিয়ে একটি ভিডিও করছি, সে আপনারা দেখে নিন। তো সে তখন ফ্লোরে চলে যাবে, সে অবজারভেশন করবে এবং সে বিভিন্ন জায়গার ছবি নিতে পারে বা নেবে। এই জন্য বলা হচ্ছে কন্ডাক্ট অন সাইট অবজারভেশন, যে সে ফ্লোরে চলে যাবে, সে অবজার্ভ করবে অ্যাকচুয়াল প্রোডাকশন প্রসেস, যে প্রোডাকশন যে প্রসেসগুলো আছে যেমন কাটিং, সুইং, ফিনিশিং, ওয়্যার হাউস, সেখানে সে পর্যায়ক্রমে যাবে, যে প্রসেসগুলোতে যাবে, সে অবজার্ভ করবে। এবং ইকুইপমেন্ট ইউটিলাইজেশন, কোন ধরনের মেশিনপত্র কীভাবে ইউটিলাইজ হচ্ছে। তারপরে ইনভেন্টরি লেভেলস, ইনভেন্টরি লেভেলটা কেমন, অর্থাৎ সেখানে কানবান আছে কিনা, ট্রেসেবিলিটি আছে কিনা, দা ইন হাউসের সাথে যে প্রোডাক্ট ফ্লোরে দিছে, ইন হাউস হচ্ছে কত, পড়াশোনা করার জন্য কত দিছে, এই যে পার্থক্যটা ঠিক আছে কিনা। ওয়ার্কপ্লেস অর্গানাইজ, ওয়ার্কপ্লেসটা কতটুকু অর্গানাইজ আছে,
এটা সে দেখবে। তারপরে সে কী করবে, ইন্টারভিউ নেবে। আপনার বিভিন্ন ইন্টারভিউ নিতে পারে, অপারেটর নিতে পারে, সুপারভাইজার, তারপরে ইন্সপেক্টরের বিভিন্ন যাকে সে ইচ্ছা মনে করবে সে ইন্টারভিউ নিতে পারে। এভাবে অডিট করতে হয়। তারপরে অ্যাসেস লিন প্র্যাকটিস। এবার কি করবে, সে অ্যাসেসমেন্ট করবে, যে লিন প্র্যাকটিসগুলো সে অ্যাসেস করবে যে কতটুকু প্র্যাকটিস হয়। যেমন প্রথমে আছে ওয়েস্ট আইডেন্টিফিকেশন, আইডেন্টিফাই ভেরিয়াস টাইপস অফ ওয়েস্ট সাসেস ওভার প্রোডাকশন, ওয়েটিং, এক্সেস ইনভেন্টরি, আননেসেসারি ট্রান্সপোর্টেশন, ওভার প্রসেসিং অ্যান্ড ডিফেক্ট। এর উপরে আমার একটা ভিডিও আছে, আপনার ইচ্ছাগুলো দেখে নিতে পারেন। এই যে ওভার প্রোডাকশন হয়েছে কিনা কীভাবে করবে, যে অর্ডার আছে কত, তার প্রোডাকশন করছে কত, কোন একটা ডকুমেন্ট নিয়ে, কোন একটা ইনপুট চালান নিয়ে সে এটা দেখতে পারে, অর্ডার শিট দিয়ে কোন একটা স্টিলের এগেনস্টে অর্ডার শিট দিতে পারে, এবং কাটিংয়ের যে ইনপুট চালান আছে সেটা দিয়ে সে কম্পেয়ার করে দেখতে পারে যে ওভার প্রোডাকশন করা আছে কিনা। তারপরে অবজার্ভ করতে পারে যে ওয়েটিং, কোনো মেশিন আইডেল হয়েছে কিনা, সেখানে ওয়েটিং আছে কিনা, এক্সেস ইনভেন্টরি, অতিরিক্ত কোনো ইনভেন্টরি আছে কিনা, আননেসেসারি ট্রান্সপোর্টেশন করতেছে কিনা, ওভার প্রসেসিং, অর্থাৎ ওভার প্রসেসিং মানে বেশি প্রসেস করে ফেলছে। তারপরে ডিফেক্ট কেমন হচ্ছে, ডিফেক্ট রেট কেমন। তারপরে বিতে আছে প্রসেস এফিসিয়েন্সি, ইভ্যালুয়েট দ্য এফিসিয়েন্সি অফ প্রোডাকশন প্রসেস লুকিং ফর বটলনেকস, ডিলেস অ্যান্ড এরিয়াস অফ লো প্রোডাক্টিভিটি। প্রসেস এফিসিয়েন্সি ইচ্ছা খুব সহজেই দেখা যেতে পারে, ভিজুয়াল বোর্ড দেখলেও দেখা যেতে পারে, এবং প্রোডাকশনের খাতা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা প্রসেস এফিসিয়েন্সি দেখতে পারবো, যে অর্ডারটা ক্রিয়েট হয়েছিল কত পার্সেন্ট আর প্রোডাকশন হচ্ছে কত এফিসিয়েন্সিতে, খুব সহজে আমরা ভিজুয়াল বোর্ড থেকে দেখতে পারবো। 5S ওয়ার্ক প্লেস অর্গানাইজ, অর্থাৎ আপনার যে 5S তো আমরা জানি, যে আমি একটি ভিডিওতে আলোচনা করেছিলাম, আমার এখন অলরেডি সবগুলো ভিডিও চলে আসছে, এই জন্য বারবার চলে আসে যে ভিডিও দিয়ে আসছি। তো 5S মানে শর্ট, সেট ইন অর্ডার, শাইন, স্ট্যান্ডার্ডাইজ অ্যান্ড সাস্টেন ওয়ার্ক প্লেস। অর্থাৎ শর্ট মানে শর্ট আউট, আমরা বলতে পারি যে অপ্রয়োজনীয় কোনো জিনিস থাকতে পারবে না ফ্লোরের মধ্যে। সেট ইন অর্ডার, যা রাখবেন সেটা সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। শাইন মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন। স্ট্যান্ডার্ডাইজ মানে প্রতিটি কাজের একটা স্ট্যান্ডার্ড আছে, আপনি কী স্ট্যান্ডার্ডে রাখতেছেন, যেখানে সেখানে রাখতেছেন কি না বা কীভাবে রাখতেছেন। এবং সাস্টেন, যে আপনার উপরের 4টি বিষয়কে ধরে রাখার জন্য আপনাকে সাস্টেন করতে হবে এগুলো। তারপরে আছে স্ট্যান্ডার্ডাইজ ওয়ার্ক, রিভিউ দ্য প্রেজেন্স অ্যান্ড effectiveness of standardized work procedure to create consistency and reduce variation. স্ট্যান্ডার্ডাইজ করতে পারলে কিন্তু ভেরিয়েশন রিডিউস করা যায়। এটা আপনি কি করবেন, রিভিউ করবেন, বর্তমান আপনি ফ্লোরে গেম্বা করে বা ফ্লোরে ভিজিট করে আপনি এটা করতে পারবেন। তারপরে ভিজুয়াল ম্যানেজমেন্ট, যে ফ্লোরে যে একটা ভিজুয়াল বোর্ড আছে, সেই ভিজুয়াল ম্যানেজমেন্টের কথা বলা হচ্ছে, সেই ভিজুয়াল ম্যানেজমেন্ট করে আপনি কতটুকু করতে পারতেছেন। তারপরে পুল সিস্টেম, যে পুশ পুল, দুইটা বিষয় আছে। পুশ পুল অর্থাৎ কাস্টমার ফ্লোরের লোকজন করতেছে কি, কাটিংয়ের থেকে মাল টেনে নিয়ে আসতেছে, বা কাস্টমার যা অর্ডার দিচ্ছে তাই আপনি তৈরি করতেছেন। এগুলো হলো পুলের এক্সাম্পল। আর পুশ হলো যে আপনি এরকম যে মার্কেটে আপনি ধরেন আপনি একটা মিষ্টি দোকান আছে বা কোনো একটা প্রোডাক্টের দোকান আছে, আপনি তো জানেন না কী পরিমাণ অর্ডার লাগবে, কী পরিমাণ আপনার ওই প্রোডাক্টটা সেল হবে, আপনি আগেই বানিয়ে রাখছেন, এটা হলো পুল। তারপরে আছে আইডেন্টিফাই ইমপ্রুভমেন্ট অপরচুনিটিস, আপনাকে এবার ইমপ্রুভমেন্ট যে অপরচুনিটিস আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তো আইডেন্টিফাই করলেন, এবার কি ডেভেলপ অ্যাকশন প্ল্যান। অ্যাকশন প্ল্যান লাগবে না, কাজটা কিভাবে হবে, কত দিনের মধ্যে হবে, কে করবে, কিভাবে হবে, অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে। তো অ্যাকশন প্ল্যানের পরে কী আছে, ইমপ্লিমেন্ট অ্যাকশন প্ল্যান। তো আপনার একটা টাইম ফ্রেমের মধ্যে একটা টিমওয়ার্কের মাধ্যমে আপনাকে এই যে আপনি অ্যাকশন প্ল্যান তৈরি করছেন এটা ইমপ্লিমেন্ট করতে হবে। তারপরে কী করতে হবে, সর্বশেষে ফলো আপ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আইডেন্টিফাই করলেন প্রবলেম, আইডেন্টিফাই করলেন, অ্যাকশন প্ল্যান ডেভেলপ করলেন, ইমপ্লিমেন্ট করলেন, এবং ফলো আপ অডিট, অর্থাৎ মনিটরিং করতে হবে না, মনিটরিং করতে হবে। কন্ডাক্ট ফলো আপ অডিট টু অ্যাসেস দ্য ইফেক্টিভনেস টু ইমপ্লিমেন্টেড ইমপ্রুভমেন্ট অ্যান্ড আইডেন্টিফাই ফার্দার এরিয়াস অফ এনহ্যান্সমেন্ট। এই যে আপনি যে ফলো আপ করতেছেন, সেখানে আমি যে অ্যাকশন প্ল্যান তৈরি করতেছি সেটা কোনো ঠিকমতো করা হচ্ছে কি না, কী ঘাটতি থাকতে পারে, ওইটা ফলো আপ করতে যে কোন ধরনের কোনো একটা গ্যাপ থাকতে পারে, সেগুলা এটাকে আবার নতুন করে অ্যাপ্লাই করা যায় বা ইমপ্লিমেন্ট করা যায়, এটা এখানে বলা হচ্ছে। সর্বশেষ আছে কনক্লুশন, অর্থাৎ একটা লিন ম্যানুফ্যাকচারিং অডিট যদি আপনি করেন তাহলে আপনাকে একটা সিস্টেমেটিক প্রক্রিয়াতে আগাইতে হবে,
এবং আপনাকে লিন কতটুকু প্র্যাকটিস করতেছেন সেগুলো আপনাকে দেখতে হবে এবং সেগুলো অ্যালাইন আছে কিনা সেগুলো দেখতে হবে। তারপরে ওয়েস্ট আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে আপনাকে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে। অ্যাকশন প্ল্যানটাকে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে এবং মনিটরিং করতে হবে এবং সর্বশেষ ফিডব্যাক দিতে হবে। তো এটাই হলো আপনার লিন ম্যানুফ্যাকচারিং অডিট। তো আলোচনাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। আর পাশে থাকা বেল আইকনটি আপনি যদি অন করে দেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। এই ধরনের টার্মসগুলো বাংলা ভাষায় আমি একমাত্র ভিডিও আপলোড করে থাকি। তো আপনারা যদি নিজেকে ডেভেলপ করতে চান, ভালো পজিশনে কাজ করতে চান, তাহলে এই সমস্ত টার্মগুলো নিয়ে আপনারা স্টাডি করবেন, বারবার ভিডিওগুলো দেখবেন, এর কোনো বিকল্প নাই। তো আজ আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।